কাল আসবে বাড়িতে ধান, আর এই জন্য আমাকে লিপতে হবে এত বড় উঠান, সেটা তো গোবর দিয়ে লিপতে হবে। আর এত এত কাজ তো বাড়িতে সারাদিন থাকবেই। তো এই কাজগুলো না করলে কিন্তু সবার ভালোবাসা পাওয়া যায় না, কাজ করলে কিন্তু সবার ভালোবাসা, সবার রানী হয়ে থাকা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে আসছি ভোর ভোর রান্না করতে, কিন্তু এখন কারেন্ট নেই। কারেন্ট ছাড়া এখন আমাকে লাইটের আলোতেই রান্না করতে হচ্ছে, কারণ হলো ভোরের আলো ফোটার আগে আমাকে কিন্তু রান্না শেষ করতে হবে। এই তো একটু আগে চলে গেল সবাই বাজারে। কালকে আমি পেঁয়াজ আর রসুন বেছে রাখছিলাম, সেটাও বাছতে বাছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর ওটাই নিয়ে চলে যাচ্ছে। এখন যেহেতু আমাদের পেঁয়াজ রসুনের বাজার সকালের দিকেই বসে, তার জন্য সকাল সকাল চলে গিয়েছে, আর এদিকে আমি রান্না করতে চলে আসছি। তো আমি কিন্তু মোটামুটি সকালে কি রান্না করব সেটা রাতেই ঠিক করে রাখি, তরকারিটাও কেটে বেছে রেখে দিই। মাছটা তো আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিই, শুধুমাত্র বের করে একটু পরিষ্কার করে নিয়ে রান্না চড়িয়ে দিয়ে। এই তো মাছগুলো আমার একে একে ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি চাল কুমড়া দিয়ে আর কচু দিয়ে রান্না করব, তার জন্য একটু কষিয়ে নিয়েছি। আর এখন ঝোল দিয়ে আমি তো মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। শেষ রান্না মোটামুটি, আর এখন আমি চলে আসছি। এখন প্রায় একটা তরকারি করা হয়, কারণ হলো এত ব্যস্ততার মধ্যে আর সকালে এত তাড়াহুড়ো করে রান্না করা হয়ে ওঠে না। তো রোদে বসে আমি রসুন ভাঙছিলাম, এর মধ্যে শাশুড়ি মা বললো উপরে উঠে যেন আমি রসুন পেড়ে দিই। ছেলেরা এই রসুনগুলো চাতালে উঠে পেড়ে দেয়, কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে উপরে উঠতে হচ্ছে, কারণ আমরা আগের দিন রসুন রোদে দিয়ে বস্তা পুরে রেখে দিই, পরের দিন সকাল থেকে আবার রসুন ভাঙা শুরু করে দিই। এদিকে আমার প্রায় 2.5 মণের মতো হয়ে গিয়েছে, আর এখন যেগুলো পেরে নিব এগুলো হচ্ছে ভেঙে নিলে আমাদের প্রায় 3 মণের মতো হয়ে যাবে। তো আজকে যেহেতু রোদ্রে দিয়ে রাখতে হবে, সারাদিন রোদ হবে, বিকেলে তুলে রেখে দিব, পরের দিন থেকে ভাঙা শুরু করে দিব। আর মাত্র কয়েক কেজি মতো, 5 থেকে 6 কেজি মতো আছে, সারাদিনে ওইগুলো ভেঙে ফেলবো। আজকে আবার সারাদিন অনেক কাজ রয়েছে, খুব একটা রসুন ভাঙতে পারবো না। তো এই তো এক বস্তা আমি পেরে নামিয়ে দিয়েছি, এখন ধরারও কেউ ছিল না, যাই হোক বস্তা ফেটে গেলেও কিছু করার নেই, উপর থেকে আমি ফেলে দিয়েছি। আর উপরেই কিন্তু আমার সমস্ত পেঁয়াজ রসুন সবকিছু উপরের চাতালেই থাকে। আমাদের প্রায় 4টা ঘর 5টা ঘর দেখতে গেলে এই পুরো ঘরে এরকম ভাবে চাতাল দেওয়া আছে, আর এই একদিক দিয়েই উঠতে হয়, আর 4 ঘর থেকে রসুন পেঁয়াজ নামিয়ে নিতে হয়। তো এই ঘরটাতে কিন্তু ধান অন্য জিনিসপত্র থাকে, এগুলো কিন্তু একটু এলোমেলোই থাকে। তো এখানে আমি মেপে নিয়েছি 21 কেজি মতো হয়েছে। এইগুলো ভাঙলে আমাদের 3 মণের মতো হয়ে যাবে ভাঙা। মোটামুটি আমাদের 6 থেকে 7 মণের মতো রসুন ভাঙতে হবে। তো এতগুলো ভেঙেও তুলতে পারবো না, কারণ হলো বাড়িতে ধান চলে আসছে, এক্সট্রা আরো কাজ বেড়ে গেল। তো যাদের এখন বসে থাকা কোনো কাজ নেই তাদেরকে ভাঙতে দিয়ে দিব, প্রায় 2 মণের মতো দিয়ে দিব, বাকিগুলো আবার ভাঙা শুরু করে দিব। দেখি যদি তাও না পারে আবার কাউকে দিয়ে দিব। তো এখানে চলে আসছে, এখন অনেক কাজ, ধানগুলো তুলতে হবে, তারপরে লিপতে হবে। তার আগে এই যে কয়েকদিন ধরে এই দেলিগুলো শুকিয়েছে, ঘরে তোলা হয়নি, মেঘমেঘ করছে। তো এখানে এখন সাজিয়ে নিচ্ছে। গত বছর প্রায় 4700 টাকার মতো আমরা এই ঘুটে বিক্রি করেছি, এবছরও বিক্রি করব। আমরা সবসময় বর্ষাকালে বিক্রি করি, তো এই জন্য এখানে ঘরে সংরক্ষণ করা হচ্ছে, আর নিজেরা তো জ্বালানি করি। তো এই ভালো দিলেগুলো কখনোই জ্বালানি করা হয় না, যেগুলো ভেঙে যায় ওইগুলোই জ্বালানি করা হয়। তাছাড়া তো বাহিরে আমাদের অনেক অনেক খড়ি থাকে, তো সেগুলো দিয়েও জ্বালানি করা হয়। যতটুকু সম্ভব আমাদের বিক্রিও হয়ে যায়, এত জ্বালানি আমাদের প্রয়োজন হয় না। তো ওখানে খড়িগুলো সুন্দরভাবে ঘরে রেখে এখানে চলে আসছি। সারাদিন কিন্তু ওই তো সকালে এই রসুন গুলো দিয়ে রাখলাম, আর এখন বস্তা পুরে তুলে নিচ্ছে। এই বস্তা পুরে সুন্দরভাবে বেঁধে রেখে দিলে অনেক মচমচে থাকে। যত তাড়াতাড়ি এই এই শুকনা রসুনগুলো ভাঙা হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। তবে আমাদের প্রায় 2 দিন লেগেই যায় এই রসুনগুলো ভাঙতে, খুব একটা ভালো বসে থাকতে পারি না। সকাল থেকে 10টা পর্যন্ত আমাদের যে পরিমাণ বাড়িতে কাজ আছে, ছাগল মুরগি হাঁস রান্না বান্না, এটা সেটা সেটা গরুকে খেতে দেওয়া, তো এই কাজগুলো করতে করতে আমাদের প্রায় বেলা 10টাই বেজে যায়। আর তখন থেকে রসুন ভাঙতে ভাঙতে একটার পরে আর তেমন কোনো কাজই হয় না, কারণ ওই তো বাড়ির কিছু ঝাড়ু টাড়ু দিয়ে আবার
নামাজ পড়ে তারপরে আবার রান্না করতে যাই। এদিকে আর হয়ে ওঠে না, আবার সেই ছাগল, গরু, মুরগি ওইগুলোকে খাওয়ানো দাওয়ানো, এদিকে আর বসা হয়ে ওঠে না। তো এইটুক সময় আমাদের ভাঙা হয়ে ওঠে না। যাদের আসলে কোনো কিছুরই কাজ নেই, শুধুমাত্র রান্না, খাওয়া-দাওয়া, ওরা কিন্তু এক্কেবারে সকাল থেকে ভাঙতে বসে পড়ে, রাত পর্যন্ত ভাঙে। ওরা খুব তাড়াতাড়ি ভেঙে তুলতে পারে। তো আমরা তো অতটা বসে থাকতে পারি না। এজন্য আমাদের একটু দেরি হয়ে যায়। কারো তো এই ২০ কেজি একদিনেই হয়ে যায়, আর আমাদের তো ২ দিন লেগে যায়। তো এই তো বস্তাতে তুলে আবার চটগুলো সুন্দরভাবে এই তো পোয়াল ঘরে, ওখানে তো এতগুলো জিনিসপত্র রেখে দিয়েছে। এখন তো ধান আসলে আবার পোয়াল রাখতে হবে। আবার ওখান থেকে এই সমস্ত জিনিসপত্র, একটা জায়গাও খালি থাকে না। এটা সেটা দিয়ে একেবারে ভরে যায়। যে মাচাটা করা হয়েছে পোয়াল রাখবো, দেখো কত জিনিস আমার সামনে। কি আর করার, ওগুলো পরে পরিষ্কার করে নেবো। এখন মোটামুটি আমি এই তো ধানগুলো তুলে নিচ্ছি। এই সমস্ত ধানগুলো বিক্রি করে ফেলবো। এগুলো কাঁচা ধান ছিল। আর কাঁচা ধান আসলে যে আমরা ধানের ঘর করেছি, রাখতে পারবো না, কারণ নিচে আসলে কাঁচা ধান দিলে আবার বর্ষার সময় নষ্ট হয়ে যায়। ওইজন্য ভাবছি যে এগুলো বিক্রি করে ফেলি, টাকারও প্রয়োজন। তো এখানে একটা বস্তা আছে, ওটা ফাঁকে নিয়ে যাব, ওটা হলো বিচন ধানের বস্তা। আর বাকি ২.৫ মণ আছে, ওটা হচ্ছে আজকে বিক্রি করতে নিয়ে যাবে। নিয়েও চলে গেছে, আর এর মধ্যে উঠান ফাঁকা করে দিয়েছে, আর আমরা লেপতে লেগে গিয়েছি। আগামীকালে চলে আসবে বাকি ধানগুলো। তো আস্তে আস্তে আসবে সব। জমির ধান তো এক্কেবারে উঠানে নিয়ে আসা সম্ভব না, কারণ জায়গা রাখতে হয় মলার জন্য, উড়ানোর জন্য। তো ওইজন্য আমরা ওই তো আমাদের আমি যেখানে লেপছি তার সামনের দিকে, ওই দিকটাতে, ওই সাইডটাতে রাখবে। আর যেখানে উঠানের মাঝখানটাতে ওখানে হচ্ছে ধান মলে নিবে। তো এই তো এজন্য হচ্ছে উঠানটা লেপে দিচ্ছি। সেদিনকে তো বড় মা লেপে দিয়ে গিয়েছিল। আসলে ১ম দিন অনেকটা সময় লাগে আর কষ্ট হয়। তো ওইজন্য এখন যেহেতু লেপা আছে, আর লেপার উপরে লেপতে অনেকটা সহজ হয়। তো এজন্য শাশুড়ি বৌমাই লেগে পড়েছি। দুজনেরই কোমর ব্যথা। আমি তো লেপে উঠতেই পারি না। লেপতে আসলে কোমর নিচু করে বাঁকা করে আমি কোনো কাজই করতে পারি না। ওইজন্য আসলে লেপাটা হয় না। কিন্তু এই তো একদিন পর পরই এভাবে লেপতে হয়। তো একজন তো আর বারবার প্রতিদিন তো লেপে দিয়ে যেতে পারে না। তো ওইজন্য নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তবে ১ম সময় ১ম দিন প্রায় ৬-৭ মাস এভাবে উঠান পড়ে থাকে, লেপা হয় না একবারও। তো ১ম বার লেপতে গেলে একটু দেরি হয় আর কষ্টও হয়। চারিদিকে লেপতে হয়। আর এখন পুরোটা লেপবো না। তো শুধুমাত্র যেখানে ধান রাখবে আর যেখানে মলে নেওয়া হবে সেখানটাতে লেপে দিচ্ছি। শাশুড়ি মা অর্ধেকটা লেপে দিয়েছে, আর বাকিটা আমি এখন লেপে নিবো। তো ২ জন ভাগাভাগি করে নিচ্ছি। আসলে কাজ যেই করুক না কেন তাকে কিন্তু সবাই ভালোবাসে। দেখবেন যে ফ্যামিলিতে কামচোরা, আমরা যেটাকে গ্রাম্য ভাষায় বলি অলস, বসে থাকে, তাদেরকে কিন্তু কেউই পছন্দ করে না। সেটা শহরে হোক বা গ্রামে হোক। আপনি দেখবেন শহরেও আপনাকে যখন রান্না-বান্না সময় মতো না করে অসময়ে রান্না-বান্না করেন বা সংসারের কাজগুলো এলোমেলো থাকলে কেউই কিন্তু পছন্দ করবে না। বাড়ির ফ্যামিলির কেউই না, আবার নিজেরও ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমাদের মেয়েদের জন্মগত কাজ। তো এটা করতেই হবে। আর যদি ফাঁকি না দিয়ে সময় মতো সমস্ত কাজগুলো রেডি করে তাদের সামনে হাজির করা হয়, কিন্তু সেই কাজগুলো বা আপনাকে কিন্তু সবাই ভালোবাসবে, পছন্দ করবে। আর বাড়ির রানী করেও রাখবে। তো আমি কিন্তু সবারই চেষ্টা করি, সবার যে যখন যেটা বলে সেটা শোনার, বা যে কাজগুলো করতে হবে তারা কাজগুলো সময় মতো করে নেওয়ার কিন্তু ভীষণ চেষ্টা করি। আমি সবারই মন রাখার খুবই চেষ্টা করি। জানি না কতটুকু কি করতে পারি। তবে আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার, তাদের আচরণ তো এটাতে বুঝিয়ে দেয় যে না, আমাকে ভীষণ ভালোবাসে বা আমারকে গুরুত্ব দেয়। তো এটাই হলো। তো দেখো এই লেপা উঠানটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই তো চলে আসছে, আর এর মধ্যে কিন্তু বাজার থেকে চলেও আসছে, আর আমার জন্য নিয়ে আসছে দেখো খাজা। তো আমি আনতে বলে দিয়েছিলাম। আসলে আমাদের হাটের সময় কি আমাদের বাড়ির সামনে দিয়ে জিনিসপত্র নিয়ে যায়। তো এক লোককে আমি দেখলাম যে এই খাজাটা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। তো দেখে অনেকটা মন গিয়েছিল। তো আমি বলে দিয়েছিলাম যেন আমার বাড়িতে খাজা আসে। তো সেই খাজাটা নিয়ে চলে আসছে, আর দেখো আমার উঠানটাও লেপা শেষ। তো আজকের দিনটা তো এইভাবে কাটিয়েছি। অনেক কাজ আরো করা হয়, যেগুলো হয়তো প্রত্যেকদিন তো ভিডিওতে দেখানো সম্ভব না। আপনার ভাইয়া বাড়িতে নেই। তো এজন্য আমাকে কিন্তু অনেকটা কাজই করতে হয়। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোকে দেখতে হয়। তো প্রত্যেকদিন তো দেখানো সম্ভব না। অনেক কাজ করেছি সারাদিন, সেগুলো আর তুলে ধরলাম না। যতটুকু দেখিয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনারাও আমার গ্রামের ভিডিওগুলো অনেক পছন্দ করেন। তো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।